আসুন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাই, তাহলেই বুঝবেন ফজরের নামাজ কত দামি। ফজরের ফরজ নামাজ জামাতে পড়ার আগে আমি আপনি যেই 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে থাকি, বাড়িতে হোক অথবা মসজিদে হোক, যেখানেই হোক না কেন, যেই 2 রাকাত সুন্নাত নামাজ আমি আপনি আদায় করি, এই নামাজের ফজিলত সম্পর্কে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফজরের নামাজ ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করার আগে আল্লাহর বান্দারা যে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে থাকে, এই 2 রাকাত নামাজের ফজিলত সম্পর্কে আম্মা জান ডাক দিয়ে বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে ওই সব কিছুর চাইতে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। সুবহানাল্লাহ। মুসলমান এবার চিন্তা করেন, এই দুনিয়ার মধ্যে কি নাই? দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, যত খনিজ পদার্থ আছে, যত সম্পদ আমরা দেখি এবং আমরা দেখি না, এই যা কিছু আছে এবং স্বয়ং দুনিয়া সহ, এই দুনিয়া সহ এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। সুবহানাল্লাহ। তাহলে যখন আমি আপনি ফজরের নামাজ আদায় করে, যখন আমি আপনি আমাদের দিনটা যখন আমরা শুরু করি, তখন ফজরের নামাজের পর আল্লাহর কত বান্দা রিক্ত হস্তে তাদের কাজের জন্য ছুটে যায়, ব্যবসার জন্য ছুটে যায়, কিন্তু নামাজ আদায় করে না। চাকরি ক্ষেত্রে যখন আদায় চলে যায় তখনও তারা ছুটে যায়, কিন্তু নামাজ ঠিক মতো আদায় করে না। তারা খালি হাতে চলে যায়, কিন্তু আমার আপনার সকালটা শুরু হয়ে যায় এমন একটা জিনিস নিয়ে, যেই জিনিসটা হলো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতেও সেরা। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের সুন্নাত আমরা আদায় করলাম, এইটার মর্তবা হলো এটা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পর আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটা আমল করেছেন। এই আমলটা হয়তো অনেকের জানা থাকতে পারে, আবার অনেকের জানা নাও থাকতে পারে। আল্লাহর নবী বিবি আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা রাকাতাইল ফাজরি ইদতাজা আলা শিক্কিহিল আইমান। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার আপনার নবী ফজরের এই 2 রাকাত নামাজ আদায় করেছেন, 2 রাকাত নামাজ আদায় যখন শেষ হয়ে গেছে, 2 রাকাত নামাজ আদায় করার পর আমার নবী ডান কাতে আবার কিছুক্ষণ শুয়ে থাকতেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার নবী কতটা আগে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতেন। আমাদের অভ্যাস তো হয়ে গেল, ফজরের নামাজের ইকামত যখন হয়ে যায় তখন আমরা এসে মসজিদে ঢুকি, কিন্তু আমার আপনার নবী 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে আবার কিছু সময় তার ডান কাতে তিনি শুয়ে থাকতেন। বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনি সদা সর্বদা তাড়াহুড়ার মধ্যে থাকি, যত পরে ঘুম থেকে উঠে ফজরের নামাজে চলে যাওয়া যায়। আমার আপনার উদ্দেশ্য হলো এরকম, আমার আপনার চিন্তা থাকে কোন রকম জামাত পাইলে আল্লাহর কোন বান্দারা এসে ফজরের নামাজে সরাসরি দাঁড়ায়াও যায়, সুন্নত পড়ার সময় অনেকে পায় না। কিন্তু যখন আপনি হাদিসটার উপরে আমল করতে চাইবেন, আমার নবী ফজরের সুন্নত নামাজ আদায় করার পর আমার নবী আবার একটু শুয়ে থাকতেন। এখন আমার আপনার মনের ভিতরে যেইটা প্রশ্ন এসে গেল, আমার আপনার মনের ভিতরে প্রশ্ন এসে গেল, আল্লাহর নবীর জন্য কিছু আমল ছিল শুধুমাত্র তার জন্য, আর কারোর জন্য বলার এখতিয়ার নাই। ফজরের সুন্নত নামাজ আদায় করার পর আমরা ডান কাঁধে শুইতে পারবো কিনা? আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটি হাদিসের মধ্যে বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লা আহাদুকুম রাকাতাইল ফাজরি ফালইয়াদতাজি আলা ইয়ামিনিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মতের আরে, তোমাদের মধ্যে কেউ যখন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করা যখন তোমরা শেষ করবা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যখন তোমরা আদায় করবা, আল্লাহর নবী বলেন, ফালিয়াদতাজি আলা ইয়ামিনিহি,
তাহলে সে যেন তার ডান কাতে একটু সময় শুয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার নবী যেটা করেছেন, অনেক কিছু আছে আল্লাহর রাসূলের জন্য স্বতন্ত্র, এগুলো আর কেউ করতে পারবে না, অনুমতি নাই। কিন্তু এই যে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যখন আপনি আদায় করলেন, প্রথম হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবী শুয়ে থাকতেন, ওখানে কিন্তু আমার আপনার জন্য অনুমতি ছিল না। তাহলে আমার আপনার জন্য অনুমতি পাওয়া গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে। আল্লাহর রাসূল নিজেই বললেন, ইদা সাল্লা আহাদুকুম রাকাতাইল ফাজরি ফালইয়াদু তাজি আলা ইয়ামিনিহি। আল্লাহর নবী নিজেই বললেন যে তোমাদের কেউ যখন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করা শেষ করে, সে যেন তার ডান কাতে একটু শুয়ে থাকে। তাহলে আমাদের জন্য এটা আমল করার সুযোগ আছে কিনা? আছে। কিন্তু আমরা এই আমলটা আর করব কি? আমরা তো সারা রাত এমনিই শুয়ে থাকি। বেশিরভাগ মানুষ তো শুয়েই থাকে, এরা তো নামাজে হাজিরাই দেয় না। আবার যারা হাজিরা দিতে আসে তাদের বেশিরভাগের অভ্যাস এমন হয়ে গেছে, যত দেরি করে এসে নামাজটা ধরা যায়। কিন্তু আপনি এই হাদিসটার উপর আমল করতে চাইলে আপনার এই ফজরের 2 রাকাত সুন্নাত মাঝে মধ্যে বাড়িতে পড়া দরকার। কোথায়? বাড়িতে পড়া দরকার। কারণ মসজিদে এসে আপনি এখানেও শুইতে চাইলে শুইতে পারেন, কিন্তু এটার জন্য আপনাকে অনেক আগে আসতে হবে। কারণ কি? যারা জানে না যে ফজরের 2 রাকাত সুন্নতের পরে আবার একটু শোয়ার জন্য আমার নবী বলেছেন, ওনারা এসে দেখবেন বলে দিবে, আরে মসজিদ আসতো শুইতে, এখন কি শোয়ার সময়? আসতো নামাজ পড়তে, তো নামাজ পড়ো, তাসবিহ পড়ো। কারণ তার তো বিষয়টা জানা নাই। তো দেখেন, বাসায় যখন আপনি নামাজ আদায় করলেন, বাসায় নামাজ পড়ে সুন্নাত নামাজ পড়ে আবার একটু শুয়ে থেকে মসজিদে আসার জন্য আপনার কিন্তু অনেকটা সময় দরকার, তাই না? নামাজে দাঁড়ানোর 5 মিনিট আগে আপনি ঘুম থেকে উঠলেন, বিছানা আপনি ছাড়লেন, এরপরে আপনি মসজিদে এসে আপনার তো ফরজ নামাজ ধরাটাই অনেকটা কষ্ট হয়ে যাবে। আপনি সুন্নত করবেন কখন? আবার এই হাদিসের উপরে যে আপনার মাঝে মধ্যে আমল করা দরকার, এইটার সুযোগ আপনি কখন পাবেন? আবার যদি ফজরের আজানের সাথে সাথে আপনি চলে আসেন, তখন কিন্তু লোকজন এত বেশি থাকে না। তখন আপনি চাইলে কিছু সময় ফজরের সুন্নাত পড়ে আপনি একটু সময় আরাম করতে পারেন, শুইতে পারেন। কারণ এটার আমল আমার নবী করেছেন এবং আমার নবী সবার জন্য এটার পারমিশনও দিয়ে গেছেন। এই জন্য এটা যদি কেউ কখনো করে, মসজিদেই যদি সামান্য সময় একটু শুয়ে থাকে, যেহেতু হয়তো এতদিন জানতেন না, আজকে তো জানিয়ে দিলাম, কেউ কোনো কথা বলিয়েন না। সুন্নত পড়েছে, একটু আগে এসেছে, সে একটু কেবলামুখী হয়ে ডান কাতে মাথা দিয়ে একটু শুয়ে থাকুক, সমস্যা নাই। কিন্তু আবার খেয়াল রাখা দরকার, ঘুমায়া যেন পড়েন না। কারণ ওই সময় ঘুমের চাপটা এমনিই বেশি থাকে। ঘুম থেকে উঠা ফজরের নামাজের সময়, ওই সময় ঘুম থেকে উঠা যতটা কঠিন, আবার ওই সময়ে যদি আপনি জাগ না হওয়ার পরে চোখটা বন্ধ করেন, তাহলে আপনার ফজরের নামাজ আদায় করাটাও কঠিন, ঠিক কিনা? ঠিক মতো আসতে পারবেন না। আবার একেবারে ঘুমিয়েও পড়তে পারেন। এটা আবার খেয়াল রাখবেন যে ঘুমের ভাবটা যাতে না থাকে, বা আপনি যাতে আবার ঘুমিয়ে নামাজটা যাতে ছেড়ে না দেন, এটা যেন আবার না হয়। তাহলে এই যে ফজরের 2 রাকাত সুন্নতের পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বিশেষ একটা আমল এবং আমাদের জন্য কি অনুমতি আছে। তাহলে আমরাও মাঝে মাঝে এটা করতে পারি, তাই না? কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে আল্লাহর রাসূল যেই কাজ করে গিয়েছেন, ওই কাজ যখন আমরা করব তখন আমাদের জন্য কি সওয়াব হবে না? আল্লাহর রাসূল যেটা করেছেন, যেটা করার অনুমতি দিয়ে গিয়েছেন, সেটার জন্য আমার আপনার আমল নামায় সওয়াব হবে যদি আমরা সেইভাবেই করি। কাজে এটা আমলের সুযোগ আছে, মাঝে মাঝে এই আমলটা করবেন। অনেকেই আছে দেখবেন যে বাসা থেকে সুন্নত পড়ে আসে, অনেকে জানেই না যে বাসাতেও যে মাঝে মাঝে একটু নামাজ পড়া দরকার, এটা অনেকে হয়তো জানেই না। যখন কেউ এসেছে, এসে ফরজে দাঁড়ায় গেল, আপনার মনে যেন এই ধোকাটা না আসে, আরে এ তো সুন্নাত নামাজই পড়লো না, সরাসরি ফজরে ফরজ নামাজে দাঁড়ায় গেল। এমনও তো হইতে পারে সে বাড়ি থেকে সুন্নত পড়ে আসছে,
এখন আপনি যে একটা বাজে ধারণা করলেন, এই জন্য তো আপনি গুনাহগার হবেন, হতে পারে না? এই জন্য একটু সাবধান থাকা চাই। কোনোভাবে আমরা নিজেরাও গুনাহগার হব না এবং কোনোভাবে আল্লাহর কোনো বান্দাকেও আমরা গুনাহগার বানাবো না। বুঝতে পারছেন? নিজেও গুনাহগার হব না, আমরা কাউকে গুনাহগার বানাবো না। তাহলে এই হাদিসের উপর মাঝে মাঝে একটু আমল করার চেষ্টা করবেন, যেহেতু আল্লাহর রাসূল অনুমতি দিয়েছেন। আল্লাহর রাসূল অনুমতি না দিলে তো আর কিছু বলার ছিল না, তাই না? এবার আসেন, আপনি